আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুশফিক দ্য ব্যাংকার। আজকে আমরা এটিএম মেশিন, সিআরএম মেশিন এবং পজ মেশিনের ব্যবহার বিধি নিয়ে কথা বলবো। এই যে দেখেন আমার হাতে কতগুলো এটিএম কার্ড, সবগুলো এখানে ভিসা কার্ড। এখানে ভিসা কার্ড আছে, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড এবং ডেবিট কার্ড, তিন ধরনের কার্ড আছে। আচ্ছা, আমরা এটিএম মানে হলো অটোমেটেড টেলার সিস্টেম, অটোমেটেড টেলার মেশিন। আর সিআরএম মানে হলো ক্যাশ রিসাইক্লিং মেশিন। আর পজ মানে হলো পয়েন্ট অফ সেল। হ্যাঁ, তো পজ মেশিন দিয়ে আমরা জাস্ট বিভিন্ন শপিং মলে আমরা পেমেন্ট করে থাকি। এটিএম মেশিন দিয়ে জাস্ট টাকা উইথড্র করি। আর সিআরএম মেশিন দিয়ে উইথড্রল এবং ডিপোজিট দুইটাই করা যায়। হ্যাঁ, এবং যখন আপনি একটা এটিএম কার্ড নেবেন একটা ব্যাংক থেকে, এটাতে দুই ধরনের পিন থাকে, একটা হলো গ্রিন পিন আর একটা পিন আপনার ইয়ের সাথে দেওয়া থাকে, আপনার কার্ডের সাথে দেওয়া থাকে 4 ডিজিটের পিন। ওকে, এখন যখন আপনি এটিএম কার্ডটা মেশিনে ইউজ করবেন, ইউজ করার সময় এই যে চিপটা আছে, চিপটা মেশিনে এভাবে, চিপ যে পাশে থাকে ইলেকট্রিক ম্যাগনেটিক চিপ, এই চিপ উপরে রেখে এভাবে পাঞ্চ করবেন। পাঞ্চ করে আপনি কার্ডটা দেওয়ার পরে 4 ডিজিটের পিনটা দিয়ে এরপরে আপনি টাকা উইথড্র করবেন। কিছু কিছু মেশিনে লিমিট করা থাকে, 5,000 টাকার উপর উইথড্র করা যায় না। কিছু মেশিনে 20,000, কিছু মেশিনে 10,000, কিছু মেশিনে আবার 40,000 করে উইথড্র করা যায়। একদিনে এই এটিএম কার্ডটা 5 বার, দৈনিক আপনি 5 বার পাঞ্চ করতে পারবেন। এরপরে ইস্যু হলো, এটিএম মেশিনে যখন আপনি টাকা তুলবেন তখন ধরেন কোনো টর্ন নোট, মিউটিলেটেড নোট অথবা ময়লা ছেঁড়া ফাটা নোট পড়তে পারে। ওই নোটটা পড়ার পরে নোটটা একটু ক্যামেরাতে ধরবেন, টাইমটা মনে রাখবেন। পরবর্তীতে আপনি ব্যাংকিং আওয়ারে গিয়ে ম্যানেজারের কাছে বা কোনো অফিসারের কাছে ক্লেম করলে নোটটা কিন্তু আপনাকে টাইম দেখে, ভিডিও ফুটেজ দেখে চেঞ্জ করে দিবে। এরপরের ইস্যু হলো, এটিএম বুথে আপনি ইউজ করছেন, টাকা তুলছেন, তোলার সময় ধরেন আপনার একটা ফোন আসলো, আপনি ফোনে অ্যাটেন্ড করলেন। ওই সময় 30 সেকেন্ড পর্যন্ত টাকাটা বের হয়ে, অথবা মেশিন ইউজ করার পরে কার্ডটা বের হয়ে 30 সেকেন্ড ওয়েট করে এবং বিপ শব্দ দেয়, প্লাস আলোর ব্লিং দেয়। ওই 30 সেকেন্ডের ভিতরে আপনি টাকা অথবা কার্ড যদি বের না করেন, এটা কিন্তু পাঞ্চ হয়ে বা কার্ডটা ক্যাপচার হয়ে মেশিনের ভিতর চলে যাবে, এই কার্ড আপনি আর পাবেন না। এক ব্যাংকের এটিএম কার্ড আরেক ব্যাংকের মেশিনে ক্যাপচার হলে ওই কার্ড আপনি আর কখনো তুলতে পারবেন না। ওকে, তারপর এটিএম কার্ড দিয়ে আপনি ডেইলি 5 বারের উপর ইউজ করতে পারবেন, এটা তো বলেছি। কিছু ব্যাংকে 50,000 টাকা লিমিট থাকে, কিছু ব্যাংকে 1 লাখ টাকা লিমিট থাকে। ওকে গাইজ, আপনাদেরকে এটিএম সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিলাম। এটা কঠিন কিছু না, একদম সহজ জিনিস। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তীতে ব্যাংকিং সম্পর্কে আরও ইনফরমেশন পাবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ।